মাতা বৈষ্ণোদেবী হলেন মা দুর্গারই একটি রূপ, তবে অনেক পণ্ডিতদের মতে তিনি দুর্গা দেবীর অংশ নন। কোনো এক সময় তিনি দুর্গা দেবীর সাথে এক হয়ে গেছেন। তিনি মাতা রানী, ত্রিকুটা, অম্বে মা, শেরোবালি মা এবং বৈষ্ণবী নামেও পরিচিত। বৈষ্ণোদেবীকে দেবী মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতীর সম্মিলিত অবতার হিসেবে মনে করা হয়। বৈষ্ণমা দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম ছিল রত্নাকর্ষায়ণ, তার নাম ছিল ত্রিকুটা। তিনি শৈশব থেকেই শ্রীরামচন্দ্রের ভক্ত ছিলেন। জ্যোতিষীরা তাকে বলেছিল যে তিনি মাত্র 9 বছর পর্যন্ত বাঁচবেন। তো তিনি তখন শ্রীরামচন্দ্রের কঠিন তপস্যা শুরু করে দেন। শ্রীরামচন্দ্রকে তিনি পতি হিসেবেও পেতে চাইতেন। রামচন্দ্র সেই সময় দক্ষিণ ভারতে ছিলেন। খুব শিগগিরই সাগর পার করে লঙ্কায় যাবেন দেবী সীতাকে উদ্ধার করার জন্য। বৈষ্ণোদেবী বা ত্রিকুটাকে দেখা দিয়ে একদিন বললেন নির্জনে একটা পাহাড়ের গুহায় গিয়ে সাধনা করতে। এই জন্মে তিনি ত্রিকুটাকে পত্নী হিসেবে স্বীকার করতে পারবেন না, কারণ দেবী সীতাকে তিনি কথা দিয়েছেন যে তিনি দ্বিতীয়বার আর দ্বার পরিগ্রহ করবেন না। তিনি যখন কল্কি হয়ে ফিরে আসবেন তখন এই ত্রিকুটা দেবীকে তিনি বিবাহ করবেন। ত্রিকুটা দেবী ততক্ষণ পর্যন্ত যতদিন না রামচন্দ্র ফিরে আসতেন কল্কি হয়ে, ততদিন পর্যন্ত দেবী ত্রিকুটা তপস্যা করবেন, ঘোর তপস্যা, নির্জন গুহায় বসে তপস্যা করবেন। ত্রিকুটা দেবী তখন জম্মু ও কাশ্মীরের কাটরায় অবস্থিত ত্রিকুটা পর্বতমালার একটি পবিত্র গুহায় বসবাস শুরু করেন বলে বিশ্বাস করা হয়। দেবীর নাম থেকে এই পাহাড়ের নাম হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই মন্দির দর্শনে আসেন। মাতা বৈষ্ণবী দেবী মন্দিরটি ভারতের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান। নবরাত্রি এবং দীপাবলি এই মন্দিরের প্রধান উৎসব। এই মন্দিরে বলা হয় মায়ের দরবার বসে এবং মা যাকে ডাকেন সেই একমাত্র আসতে পারে, যাকে ডাকবেন না সে মন্দিরে আসতে পারবে না। দেবীর নিরাপত্তার জন্য শ্রীরামচন্দ্র তাকে একটি সিংহ বা মতান্তরে বাঘ, তীর, ধনুক দেন। দীর্ঘদিন পর তিনি দুর্গা রূপে আত্মপ্রকাশ করেন। দেবীকে পাহারা দিতেন হনুমানজি। একবার ভৈরবনাথ নামে এক কাপালিক দেবীকে অনুসরণ করেছিলেন এবং তাকে বন্দি করার চেষ্টা করেছিলেন। অনেক পণ্ডিতদের মতে ভৈরবনাথ আগে দেবীর ভক্তই ছিলেন, কিন্তু পরে তার মানসিকতার পরিবর্তন হয়। তিনি দেবীকে বন্দি করার চেষ্টা করেন। দেবী তান্ত্রিক ভৈরবনাথের কাছ থেকে আত্মরক্ষা করার জন্য ত্রিকুট পাহাড়ে পালিয়ে যান। সেখানে তিনি 9 মাস ধরে একটি গুহায় তপস্যা করেন এবং পরে দুর্গা রূপে আবির্ভূত হন। ভৈরবনাথ তাকে অনুসরণ করে সেই গুহায় পৌঁছালে তিনি ভৈরবনাথকে বধ করেন এবং তার আত্মাকে মুক্তি দেন। এরপর থেকে সেই গুহাটি বৈষ্ণব দেবী মন্দিরের প্রধান স্থান হিসেবে পরিচিতি পায়। ভৈরবনাথ মৃত্যুর আগে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং দেবীও তাকে ক্ষমা করে দেন। তবে ভৈরবনাথের পাপের কারণে তাকে মন্দিরের বাইরে পাহারাদার হতে হবে বলে নির্দেশ দেন। দেবী বলেছিলেন আমাকে যারা দর্শন করতে আসবে তাদের যাত্রা অসম্পূর্ণ হবে যদি তারা ভৈরবনাথ দর্শন না করে। দেবীর মন্দির থেকে 2.5 কিলোমিটার দূরে ভৈরবনাথের কাটা মাথা পড়েছিল। সেই জায়গাতেই ভৈরবনাথের মন্দির আছে। ঋগ্বেদে ত্রিকুটা পাহাড়ের উল্লেখ আছে এবং মহাভারতেও দেবী বৈষ্ণবী পূজার উল্লেখ আছে। কুরুক্ষেত্রে যুদ্ধের আগে অর্জুন আশীর্বাদের জন্য শ্রীকৃষ্ণের পরামর্শে দেবীর আরাধনা করেছিলেন বলে জানা যায়। তারপর কালের নিয়মে লোকে একসময় ভুলে যায় দেবীর কথা, দেবীর এই গুহা মন্দিরের কথা। 700 বছর আগে শ্রীধর বলে একজন ভক্তকে দেবী নিজের এই গুহা দেখিয়েছিলেন। দেবীর এই গুহা নতুন করে আবিষ্কার করেছিলেন ভক্ত শ্রীধর। বৈষ্ণবী দেবীর কথা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা কি বৈষ্ণবী মায়ের মন্দির দর্শন করেছেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই লিখে জানাবেন, যদি না করেন তাহলেও লিখে জানাবেন। জয় মা বৈষ্ণবী দেবীর জয়, জয় মা শেরোবালি মায়ের জয়। সকলের মঙ্গল হোক এই কামনাই করি দেবীর কাছে। আপনারা শুনতে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।